সাঁকো টেন্ডার দিয়েছে গ্রাম পঞ্চায়েত। ক্ষুব্ধ গ্রামবাসী। এলাকার মানুষের পারাপারের একমাত্র সম্বল দুটি কাঠের সাঁকো। সেই সাঁকো দুটি টেন্ডার ডেকে ব্যক্তি মালিকানা হাতে তুলে দিয়েছে গ্রাম পঞ্চায়েত, যার ফলে সাঁকো পারাপারের জন্য নেওয়া হচ্ছে মোটা টাকা। ঘটনায় ক্ষুব্ধ গ্রামের মানুষজন। শুরু রাজনৈতিক চর্চা। বাম বিজেপি তীব্রভাবে কটাক্ষ করেছে তৃণমূলকে। 2026-এর নির্বাচনী বিরোধীরা এটা হাতিয়ার করেছে। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মনোহরপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতকে দুই ভাগে ভাগ করেছে শিলাবতী নদী। সেই নদীর ওপর রয়েছে দুইটি কাঠের সেতু। সেই সেতু দিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীকে। গাংচা হাই স্কুলের সামনে গাংচা ঘাট ও রাসবিহারী ঘাটের পারাপারের জন্য শিলাবতী নদীর ওপর কাঠের সাঁকোগুলি ভরসা। পঞ্চায়েত এলাকার বেশিরভাগ মানুষেরই তাদের একমাত্র অবলম্বন নদীর ওপর কাঠের সাঁকো। আর সেই কাঠের সাঁকো বর্তমানে টেন্ডার ডেকে রক্ষণাবেক্ষণের জন্য ব্যক্তিগত মালিকানার হাতে তুলে দেওয়া হয়েছে। এর ফলে পারাপারের জন্য দিতে হচ্ছে গ্রামের মানুষজনকে টাকা। ঘাটের কুড়ি দিয়ে যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে দেখা গিয়েছে ক্ষোভ। তাদের দাবি, আমরা ভোট দিচ্ছি, তারপরও কেন যাতায়াতের জন্য টাকা দিতে হবে? তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতকে কটাক্ষ করতে শুরু করেছে বাম বিজেপি। অপরদিকে সাঁকো টেন্ডার নেওয়া ব্যক্তিদের অভিযোগ, সাঁকো ডেকে কিভাবে টাকা উঠবে বুঝতে পারছেন তাদের। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান রাম কোটাল বলেন, গ্রাম পঞ্চায়েতের তহবিল একেবারেই শূন্য, টাকা নেই। এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েতের তহবিলে টাকা আসলে পারাপারের জন্য টাকা নেওয়া হবে না। বহরমপুর এইদিকে যাতায়াত করেন? আমি প্রত্যেকদিন যাতায়াত করি। কি চাইছেন কি? আমি মেশিন ট্রলি নিয়ে ব্যবসা করি, খাই। ঠিক আছে, 7 থেকে 8, কোনোদিন 8 বস্তা, কোনোদিন 10 বস্তা করে নিয়ে ব্যবসা করি। বলছে আমাকে 30 টাকার জায়গায় এখন বলছে 60 টাকা করে চাই। আমি কোথায় পাবো? চাপ হয়ে যাচ্ছে, মানে যতবার পেরোবেন ততবার 60 টাকা? আমি দিনে দুবার পেরালেও ওই 30 টাকা করে দিতে হবে। বলুন ছাড় করতে হবে, ওটা ছাড় করতে হবে। সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা হচ্ছে। আমি তো 365 দিনে এমনি ব্যবসা করে খেতে হবে। গরিব মানুষ, দেওয়া যাবে না। কেন দিলে ক্ষতি কি হবে? আমি কোথায় পাবো? অত মাসে আমার কত টাকা পড়ছে? যেমন আমাদের নৌকাঘাট, তাহলে আমি ভোট দিচ্ছি কিসের করে? জনগণকে ট্যাক্স তো দিচ্ছি। তাহলে আমার এটা যদি ছাড় করা হয়